নমস্কার, জি ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা একটি পিসি অর্থাৎ কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। তো এটা আজ নষ্ট হয়ে গেছে, এটা কানেক্টরটা। তো আজকে এটা রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অবশ্যই পেজ দিয়ে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখুন। তো আজকে পিসি পাওয়ার সাপ্লাইটা আমরা এটা আজকে রেডি করব। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, কারণ এই ধরনের সমস্যা প্রায় হয়ে থাকে। আর এই পিসি সাপ্লাইগুলো কেউ অনেকেই রেডি করতে খোঁজে না। তো এটা আপনারা রেডি করতে পারেন, খুব কম খরচের মধ্যে রেডি হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো এগুলো আমাদের স্ক্রুগুলো সমস্ত কিছু খুলে নেব। এটা হচ্ছে পুরো সার্কিট বোর্ডটা। এই সার্কিট বোর্ডটা মানে এই ধরনের সার্কিট বোর্ড বেশি চলতি বাজারের মধ্যে, এটা কম দামের মধ্যে পাওয়ার সাপ্লাইটা কিনতে পাওয়া যায়। তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা আজকে রেডি করছি। তো এই যে হিটসিঙ্ক প্লেট রয়েছে দেখুন, এটা যে প্রাইমারি সেকশন, অর্থাৎ যেদিকে এসি ইনপুট হয় সেখানে তিনটে ট্রানজিস্টর, অর্থাৎ দুটো ট্রানজিস্টর একটা মসফেট, আবার কোনো কোনো ক্ষেত্রে তিনটে ট্রানজিস্টরে ইউজ করে। তো কোন তিনটে ইউজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে আমি ডিস হোল্ডারের সাহায্যে এই ট্রানজিস্টর কটাকে আমাকে উঠিয়ে নিতে হবে, এটা চেক করতে হবে। সর্বপ্রথম এটাকে আমাদের চেক করতে হবে। তো আমি ফিউজ যেগুলো রয়েছে সেগুলো আমি আর চেক করলাম না, কারণ ওগুলো আপনারা নিজেরাই পারবেন চেক করতে। তো আমি সর্বপ্রথম এখানে ডাইরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি, কারণ এই পাওয়ার সাপ্লাই রেডি করা খুব একটা ঝামেলার একটা ব্যাপার। তো রেডি করা যায়, একটু সময় দিলে সমস্ত কিছু রেডি করা যায়। তো সময়টা হচ্ছে আসল ব্যাপার। তো দেখুন আমার এই তিনটে ট্রানজিস্টরকে খোলা হয়ে গেছে। এটা এখন ট্রানজিস্টর আছে না মসফেট আছে আমি বলতে পারছি না, কারণ দুটো ট্রানজিস্টর অবশ্যই থাকে। এটা নাম্বার থাকে 13007। তো সর্বপ্রথম আমি ট্রানজিস্টরগুলো একটা একটা করে চেক করব। তো মোটামুটিভাবে মনে হচ্ছে যেন সব ট্রানজিস্টর করা ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ প্রথম ট্রানজিস্টর ঠিক আছে, এই ট্রানজিস্টরটা হ্যাঁ এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। অর্থাৎ আমার তিনটে ট্রানজিস্টর ঠিক আছে, অর্থাৎ এটা ট্রানজিস্টর নষ্ট হয়নি, এটা অন্য কোনো জায়গায় ফল্ট আছে। তো আমি একবার তো ইমিটার কালেক্টর এবং বেশ ভালোভাবে চেক করে নিচ্ছি, কারণ সবগুলো ভালোভাবে না চেক করলে পরবর্তীকালে রেডি না হতেও পারে। তো ওই জন্য সবগুলো করায় ভালো করে আমি টেস্ট করে নিলাম। তো তিনটে এখানে ট্রানজিস্টর রয়েছে, তিনটে ট্রানজিস্টরও ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো রকম প্রবলেম নেই। তো সার্কিট বোর্ডের মধ্যে প্রবলেম আছে, তো আমি সার্কিট বোর্ডে চেক করব। তার আগে এই ট্রানজিস্টরগুলোকে আমাদেরকে এখন সোল্ডার করতে হবে, নাছাড়া কাজ করলে আমরা বুঝতে পারবো না, কারণ এখানে ভোল্টেজগুলো অবশ্যই চেক করতে হবে। তো এই লিডগুলো একটুখানি সোজা করে নিচ্ছি যাতে সার্কিট বোর্ডের মধ্যে বসাতে সুবিধা হয়, কারণ আবার তুলে দিলে এটা সহজে হিটসিংয়ের নাটটা খুলবেন না, খুলে দিলে খুব মেজারমেন্ট করতে একটু প্রবলেম হয়। তো তিনটে ট্রানজিস্টরকে আমরা আরেকবার সোল্ডার করে নেব। একটু সময় লাগবে সোল্ডার হতে, তো একটু ওয়েট করুন, আমি সোল্ডারগুলো করে নিচ্ছি। হ্যাঁ, তো সোল্ডার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে এসছে। তো এবার আমরা যে কাজটা করব দেখুন, এবার আমরা একটু ভোল্টেজটা চেক করব। তো এই যে ট্রান্সফর্মারটা যেটা রয়েছে, এই ট্রান্সফর্মারটায় যে ছোটো ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মারটায় এই যে একটা দেখুন ডায়োড রয়েছে, এখানে 5 ভোল্ট তৈরি হয়। এই ট্রান্সফর্মারটার সাহায্যে এই 5 ভোল্টটা তৈরি হয়। এই 5 ভোল্টটা তৈরি হওয়ার পর এখানে একটা আইসি আছে, ওই আইসিটার সাহায্যে আমাদের গোটা পাওয়ার সাপ্লাইটা রানিং হয়। তো এখানে আমরা সর্বপ্রথম 5 ভোল্টটা আছে নাকি সেটা চেক করে নেব। 5 ভোল্টটা যদি না থাকে কোনোরকমভাবে পাওয়ার সাপ্লাইটা রেডি হবে না। তো আমি সর্বপ্রথম 5 ভোল্ট একটুখানি চেক করে নেব। তো আমরা এখানে একটা গ্রাউন্ড ধরে নিচ্ছি, যে কোনো একটা গ্রাউন্ড। এই আইসিটা চালানোর জন্য এখানে অবশ্যই 5 ভোল্ট থাকা উচিত। তো আমি দেখে নিচ্ছি, না এখানে কোনো রকম ভোল্টেজ নেই। এখানে ভোল্টেজ নেই বলে পাওয়ার সাপ্লাইটা কিন্তু চালু হচ্ছে না। তো আমাদের পরের স্টেপ দেখতে হবে কীভাবে কী করা যায় কাজগুলো। তো আমরা সর্বপ্রথম এটাকে ডিসচার্জ করছি ক্যাপাসিটারগুলোকে একটা ল্যাম্পের সাহায্যে।
অনেক স্ক্রুড্রাইভার দিয়ে ফায়ারিং করেন, ওটা অবশ্যই করবেন না, কারণ ওটা করলে বোর্ডে স্পট পড়ে যায় অনেক সময়। তো ক্যাপাসিটরটা অনেকটা পরিমাণ ধাক্কা পায়। তো অবশ্যই আমরা সিজ ল্যাম্পের সাহায্যে এগুলোকে ডিসচার্জ করে নেবেন। তো আমি একবার ক্যাপাসিটরের ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না সেটা আমরা একটুখানি দেখে নেব। তো এখানে মোটামুটি হ্যাঁ 170 ঠিক আছে, এখানে 170 ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে ভোল্টেজ দেওয়া আছে 163, তো এখানেও ভোল্টেজ ঠিক আছে। আর টোটাল দুটো মিলিয়ে যেন 300+ ভোল্টেজ হয়ে যায়, তাহলে ওকে হয়ে যাবে। তো আমি দুটোকে মিলিয়ে একবার ভোল্টেজটা চেক করে নিচ্ছি। দেখুন 334 অর্থাৎ 334 ভোল্টেজ আছে। তো এসএমপিএসটা পাওয়ার সাপ্লাইটার মধ্যে প্রাইমারি যে ডায়োড এবং কন্ডেন্সার এগুলো ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, এগুলোকে আমরা একটুখানি ডিসচার্জ করে দিচ্ছি, কারণ কাজটা এখনও তো রেডি হয়নি। তো রেডি না হলে এগুলো হাত পড়ে গেলে শর্ট মারতে পারে। তো এবার আমরা যে কাজটা করবো, এই যে ট্রান্সফর্মারটা দেখুন, দেখতে পেলেন এই যে ট্রান্সফর্মারটা, এই ট্রান্সফর্মারটাকে আমরা একটুখানি চেক করব। এটার প্রাইমারি সেকশনটা একটুখানি আমরা চেক করব। তো সর্বপ্রথম আমরা এই ট্রান্সফর্মারটাকে সার্কিট বোর্ড থেকে আমাদের তুলে নিতে হবে। তো তোলার পর আমরা এটা চেক করব ট্রান্সফর্মারটাকে। এই যে এই ট্রান্সফর্মারটা একটুখানি শোল্ডার লেগে আছে, অবশ্যই এটা সাবধানভাবে করবেন, অনেক সময় পিন কিন্তু উঠে চলে আসতে পারে। তো একটু সাবধানভাবে এটাকে সার্কিট বোর্ড থেকে তুলবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ট্রান্সফর্মারটা। তো এই ট্রান্সফর্মার সর্বপ্রথম আমরা প্রাইমারি লিড যেটা, অর্থাৎ যেদিকে এসি ইনপুট হয় সেই দিকেরটা আমরা একটুখানি পরিমাপ করব। তো আমরা সর্বপ্রথম দেখব এখানে কত ওহমস রয়েছে। 2.3 ওহমস, ঠিক আছে এটা। তারপরে একটা দেখব, আচ্ছা হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনো রকম রিডিং পালস দিচ্ছে না, অর্থাৎ দেখুন এখানের মধ্যে, হ্যাঁ এখানে এই যে তারটা যেটা রয়েছে দেখুন, এই তারটা এখানে কোনো কারণবশত লিকেজ হয়ে গেছে, অর্থাৎ এখানে ধুলো ময়লা পড়ে, তো যে কারণের জন্যে অনেক সময় এই তারগুলো লিকেজ হয়ে যায়। হ্যাঁ, তো এই পিনটা আমাদের পাওয়া গিয়েছে, মানে তারটা পাওয়া গিয়েছে। এইখানটা আমরা একটুখানি ব্লেডের সাহায্যে এটাকে ঘষে দেবো হালকা করে, যাতে উপরে যে প্রলেপটা দেওয়া থাকে ওটা উঠে যাবে, কোটেনটা। তো আমাদের কোটেনটা তুলে নিতে হবে সম্পূর্ণভাবে। অনেকে গ্যাস লাইট ইউজ করেন, তো গ্যাস লাইটের সাহায্যে করবেন না, কারণ একটু ধারালো ব্লেড দিয়ে এটা করলে খুব সুবিধা হয়। তো এবার সরু তারের সাহায্যে আমরা ওটাকে শুধু একটুখানি কানেক্টেড হওয়ার মতন কাজটা করে দেবো, যাতে কানেক্টেড হয়ে থাকে। আমি এখানে একদম সরু একটা তার নিয়েছি, সরু তার নিয়ে এটাকে সোল্ডার করব। তো মোটামুটিভাবে আমাদের সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে উপরে যে লিডটা রয়েছে এটাকে আমরা সোল্ডার করে নিচ্ছি। তো এই কাজটা একটু টাইম সহ করবেন, কারণ এটা সরু তার, অনেকটা সময় যদি এটা ছিঁড়ে যায় তো কাজ আর হবে না। তো আমরা এবার কন্টিনিউটি দেখে নিই। হ্যাঁ দেখুন, এই তারটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ এই ট্রান্সফর্মারটা এখন রেডি হয়ে গেছে। কারণ এই ট্রান্সফর্মারটা একটা লিড অবশ্যই এটার মধ্যে একটুখানি কেটে গিয়েছিল, তো যে কারণের জন্যই এটা কন্টিনিউটি আসছিল না। তো এবার আমরা এটাকে একবার ট্রান্সফর্মারটাকে সার্কিট বোর্ডের মধ্যে এটাকে সোল্ডার করব। তো মোটামুটিভাবে আমাদের সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি ইলেকট্রিক সাপ্লাই দিয়ে এটাকে একটুখানি চেক করব।
সর্বপ্রথম আমরা ভোল্টেজগুলো চেক করবো। এখানে 5 ভোল্ট, 5 ভোল্ট, 3.3 ভোল্ট, -12 ভোল্ট, অনেক রকম ভোল্টেজ এখানে মধ্যে থাকে। তো আমরা বেসিক্যালি যে ভোল্টেজগুলো একটু অ্যাম্পিয়ারটা বেশি, যেমন 12 ভোল্ট, 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট, এই তিনটে ভোল্টেজকে আমরা চেক করে নেবো। তখন দেখুন 5 ভোল্ট এখানে এসে গেছে, প্রাইমারি সেকশন থেকে তৈরি হয়ে গেছে 5 ভোল্ট। দেখতে পেলেন যেখানে 5 ভোল্ট এখানে তৈরি হচ্ছিল না, এই আইসিটাকে চালনা করার জন্য 5 ভোল্টে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ এসএমপিএসটা একটুখানি অংশ স্টার্ট হয়ে গেছে। এখনও হাই ভোল্টেজ অর্থাৎ হাই ভোল্টেজ না, হাই অ্যাম্পেজ যেটা আছে সেটা আমরা এইখানে এই দেখুন দুটো লিড রয়েছে, একটা সবুজ কালারের লিড থাকে, এই দুটো লিড, একটা সবুজ এবং একটা ব্ল্যাক, দুটোকে আমরা একটুখানি শর্ট করে দিলাম। এই পিসি এসএমপিএসটাকে চালু করার জন্য ওই দুটো পিনকে শর্ট অবশ্যই করতে হবে, একটা সবুজ এবং একটা হচ্ছে ব্ল্যাক। তবে একটা গ্রাউন্ড ধরে নেবো আমরা। তো গ্রাউন্ড ধরে আমরা একটুখানি ভোল্টেজগুলো চেক করবো। হ্যাঁ, এখানে দেখুন 12 ভোল্টেজ আছে, 12 ভোল্টেজ এসে গিয়েছে। এবার এখানে দেখুন 5 ভোল্ট থাকবে, হ্যাঁ, তো এখানেও 5 ভোল্ট এসেছে। তারপর এখানে 3.3 থাকে, এখানে 3.2 আছে, অর্থাৎ সাপ্লাইটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা একটুখানি অ্যাম্পিয়ারটা চেক করবো যে এটা লোডটা নিতে পারছি কি না। লোড নেওয়ার জন্য এই ল্যাম্পের সাহায্যে আমরা এই লোডগুলোকে চেক করি। তো আমরা একটুখানি চেক করবো। হ্যাঁ, তো দেখুন 12 ভোল্টের ল্যাম্পটা জ্বলছে। এবার এটাকে 5 ভোল্টে চেক করবো, হালকা একটুখানি জ্বলবে এটা লাইটটা, হ্যাঁ, তো হালকা ঠিক আছে। তো মোটামুটি আমাদের দুটো ভোল্টেজকে চেক করা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি সার্ভিসিং করে নেবো, অর্থাৎ এটা পরিষ্কার করে নেবো, যেহেতু এটা সোল্ডার করা হয়েছে। তো আমরা একটুখানি সার্ভিসিং করে নেবো, ভালোভাবে পরিষ্কার করে নেবো, যেহেতু এটা অনেক দিন ইউজ করার পরে এটা নষ্ট হয়, তো অনেক সময় ধুলো ময়লা পড়ে যায়। তো আমরা সর্বপ্রথম এটা সার্ভিসিং করে এটাকে তখন সার্কিটটা আমরা ফিটিং করে নিচ্ছি। এটা একটা বক্সের মধ্যে থাকে, তো এই বক্সটা আমরা এখন ফিটিংস করব। এসে তার দুটোকে আমরা সর্বপ্রথম সোল্ডার করে নিচ্ছি। হ্যাঁ, তো সোল্ডার মোটামুটিভাবে হয়ে গেছে। এবার এই ফ্যানের জ্যাক যেটা রয়েছে দেখুন, এই ফ্যানের জ্যাকটা অবশ্যই লাগাতে হবে, নাহলে কিন্তু পিসি পাওয়ার সাপ্লাইটা টেকসই হবে না। কিছুদিন পর বা কিছুক্ষণ পর এটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম হয়, যে কারণের জন্য এই কুলিং ফ্যানটাকে লাগানো হয়েছে। তো আমাদের ফিটিংস করে নিতে হচ্ছে এটাকে। স্ক্রুগুলো সবগুলোকে আমরা একটুখানি টাইট করে নেব। তো এবার আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখবো একটুখানি, অবশ্যই পাওয়ার কর্ড থাকলে খুব সুবিধা হয়। তো আমরা ঠিক পাওয়ার দিয়ে দিয়েছি, দেখুন ফ্যানটা এখন আপাতত ঘুরছে না, অর্থাৎ এই পিছে এই যে তারটা রয়েছে, এই সবুজ কালার এবং ব্ল্যাক কালার তারটা দেওয়ার পর এটা ফ্যানটা ঘুরতে থাকবে। হ্যাঁ, তো দেখুন ঘুরছে, অর্থাৎ পিসি এসএমপিএসটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও।